ম্যাডাম খালেদা তারেক রহমানের একটা জুবাইদুর রহমানের নামে এই ধরনের কোনো এই তিনজনকে যদি এই ধরনের কোনো সাজা কোনো বিচারক দেয়, তার বিরুদ্ধে আমার কথা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। ১০০ বছর জেল হলেও আমি পরোয়া করি না। ঠিক তেমনি ভাবে আমার দলের নেতাদের বিরুদ্ধে কথা বলতে থাকলে, এরকম কথা বললে বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। আমি পরোয়া আমরা তাদের দিয়ে রাজনীতি করি। আমাদের আপনি একটা কিছু বলে কি মব সৃষ্টি করে আমাদের অফিস ভাঙলেন, আমাদের অনেক জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলেছেন, বিলবোর্ড ভেঙে দিয়েছেন ওই ওই মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে। তাহলে বলেন তো, এই ঘটনাকে কেন্দ্র করে আবার উস্কাই দিলেন। এখন যদি আমরা ধরি যে এই মিথ্যাচার কেন করেছে তার জবাব দিতে হবে, জবাব আমরা চাই। 10 বছর লাগে, কম করে 10-15 বছর লাগে, তারপরে আপনি নির্বাচন করবেন, তারপরে রিটার্নিং অফিসার বানাবেন। বলেন আপনি এই বানাতে কত বছর লাগে? এই যে অবান্তর কথাবার্তা না বলে আসেন, নির্বাচনে আসেন, সুষ্ঠু একটা নির্বাচন হোক। অনেক মানুষ জীবন দিয়েছে একটা নিরপেক্ষ নির্বাচন পাওয়ার জন্য। সেই জায়গায় আসেন আর বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা বাদ দেন। বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা, এই যে আমাদের সাজা দিয়েছিলেন ম্যাডাম খালেদাকে, তারেক রহমানকে, জুবাইদুর রহমানকে, আমাকে, আমাদেরকে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যদি বিচারক নিয়োগের অপসারিত হয়, তাহলে বিচার ব্যবস্থা সোজা হয়ে যাবে। তাহলে ম্যাডাম খালেদাকে তারা শাস্তি দিতেন না। শাস্তি দিতেন তো আখতারুজ্জামান তার চাকরি বাঁচানোর জন্য। আমার এখানে 47 জন নেতা ভিতরে 25 জনকে যাবজ্জীবন, 13 জনকে 10 বছরের জেল, আর 9 জনকে ফাঁসি দিয়েছিল, যেখানে কোনো রক্তপাত হয়নি, কোনো ঘটনায় ঘটনায়। হ্যাঁ, একটা ঢিল মেরেছিল, সকালবেলা দিকে একটা দুটা ছেলে আহত হয়েছিল, সেটারও কারণ ছিল তার আগের দিন ফজলুর রহমান পটুল মিটিং ভেঙে দিয়েছিল আওয়ামী লীগেরা, এবং সেখানে ফজলুর রহমান পটুলকে 1 কিলোমিটার ধাওয়াতে ধাওয়াতে নিয়ে গিয়েছিল। পটুল একটা বাড়িতে আশ্রয় নেওয়ার পর দুলু এসে তাকে মুক্ত করে। সেই কারণে ওই ঘটনা ঘটে। তার জন্য এত 9 জন ফাঁসি হবে, 25 জন যাবজ্জীবন জেল হবে, 13 জন। আবার জেলখানার ভিতরে আমার কয়জন মারা গেছে, জেলখানার ভিতরে আমার টেলু ভাই মারা গেছে, জেলখানার ভিতরে আমার আবুল কালাম আজাদ চেয়ার পেয়েছিল, অন্ধ, চোখে দেখে না, তাকে জামিন দিল, আমি কত চেষ্টা করলো, সে মারা গেল। আমার বের আসে আমার তাজুল লাইজু মারা গেল, আমার ইউনিভার্সিটি আমার রাজু মারা গেল, তারপরে আমার লিটন মারা গেল, ফকর মারা গেল, আখতারুজ্জামান ফাঁসির আসামে সে কয়দিন আগে মারা গেল। কেন? কি কারণে? কি হয়েছিল? এই যে এত অত্যাচার সহ্য করলাম, ভোগ করলাম আমরা, আর আমাদেরকে কথায় কথায় দেশ ছাড়া করতে চায়। তা আবার কি ছাত্র শিবিরের সভাপতি মাসুদ, বলেন তো, মরে যাওয়া ভালো না? আমাদের মরে যাওয়া ভালো। বিএনপির নেতা কর্মী তো জাগ্রত জিজ্ঞাসা করা উচিত, এই মাসুদ আপনি কে? বিএনপিকে দেশ ছাড়া করবেন? কি আপনি কোন কারণ, বিএনপি কোন কাজটা করেছে বিএনপি দেশ ছাড়া করবেন? এখনো আমরা ধৈর্য ধরতেছি, আমরা বুঝাচ্ছি, নিজেরা সান্ত্বনা দিচ্ছি, ধৈর্যের আমরা তো সীমা পার হয়ে যায়নি, তারা তো পার হয়ে গেছে, যা ইচ্ছা তাই বলেছে, লাগাম কথা বলছে। আমাদের নেতৃত্ব কথা বলে, তারেক রহমান কথা বলে, হ্যাঁ আমরা তো পারি না। তার কারণ এই আওয়ামী লীগের অধীনে আমরা আন্দোলন করতে বার আহত হয়েছি, হাসপাতালে গেছি, এসব আন্দোলন করতে গিয়েছি, আমাদের এদেশে অবদান আছে, মুক্তিযুদ্ধে গিয়েছি, আন্দোলন সংগ্রাম ছিলাম। আমাদেরকে যা ইচ্ছে তাই বলে যাবে, যা ইচ্ছে তাই বলে যাবে, বললেই হলো। আমি কারোর নাম বললাম না, তারা ঘাড়ির উপর নিয়ে আমার বিরুদ্ধে আজকে সারাদিন মানে কয়েক লক্ষ আমার বিরুদ্ধে তারা দিয়েছে, তাতে আমার কিচ্ছু আসতে যায় না, কিচ্ছু আসে যায় না। আমি সত্য পথে আছি, ন্যায় পথে আছে। আমার দলকে যদি সন্ত্রাসী জামাত বলে, জামাত যদি বলে আমার দলকে যদি দেশ ছাড়া করতে চায়, আমার নেতা তারেক রহমান, শহীদ জিয়া রহমান, খালেদা জিয়ার, জুবাইদুর রহমান যদি বলে, তার বিরুদ্ধে আমি কথা বলতেই থাকবো, বলতেই থাকবো। যেমন বিচারপতিকে বলেছিলাম, যখন আমাকে দেখানো হলো যে এই যে আপনার দেখলেন ভিডিও, আপনি শপথ বাক্য উচ্চারণ করেন, এই কথা বলেছেন কিনা, আমি বলেছিলাম মাননীয় আদালত, শপথ বাক্য উচ্চারণ করেই বলছি, সব কথা আমি বলেছি। আবারও ঘোষণা দিচ্ছি, ম্যাডাম খালেদা তারেক রহমানের একটা জুবাইদুর রহমানের নামে এই ধরনের কোনো এই তিনজনকে যদি এই ধরনের কোনো সাজা কোনো বিচারক দেয়, তার বিরুদ্ধে আমার কথা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। 100 বছর জেল হলেও আমি পরোয়া করি না। ঠিক তেমনি ভাবে আমার দলের নেতাদের বিরুদ্ধে কথা বলতে থাকলে, এরকম কথা বললে বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। আমি পরোয়া করি না। মাফ চাইতে হবে তাদেরকে, বলতে হবে না ভাইরা বলেছেন, ভুল করে বলেছে, না তারেক রহমান, আরে বাবা স্বীকার পরে করতে অসুবিধা নেই। পরে যখন দেখা গেল ওই যুব দলের দুইজনই আমাদের একজনের বহিষ্কার করা হলো, তাকে তার নামে মামলা দেওয়া হলো,
তার আইনজীবী যেন কেউ নিয়োগ হয়, না নিয়োজিত হয়, সেজন্য আমরা বলে দিলাম। তাহলে এখন বলেন তার গ্রহণের মধ্যে 3 স্তরে কাবা অমুকটা এইয়া এসব কথা বলছে, মাপ চাচ্ছি আমরা। আর ভুলছে বলছে তারা, ম্যানের সম্বন্ধে কথা বলছে, বলছে তারা। তারা একটা ঘটনাকে, আমি এক ঘটনাটা ঘটিয়েছি, আমি একটা চুরি করেছি, সেজন্য আমাকে পিটালেন, মারলেন, আহত করলেন, ক্ষতবিক্ষত করলেন। পরবর্তী সময় আমি দেখলাম ভিডিও ফুটেজ দেখলেন যে আমি এর সাথে কোনোভাবে সম্পৃক্ত না। তখন কি আপনাকে সরি বলবেন না? তখন কি বলবেন না ভাই ভুল হয়েছে, ভাই ক্ষমাকে বলবেন না? প্রমাণ হলো যে এখানে তারেক রহমান সম্পৃক্ত না। তার কেন এত কথা বলার পর আপনি ভুল স্বীকার করলেন না? আবার আজকে গতকাল আবার গাজীপুরে একটা ঘটনা ঘটলো, এই স্ট্যাটাস দিতেলেন। এই যে মিথ্যামিথি স্ট্যাটাস দেওয়ার কারণে, এই মিথ্যামিথি বিএনপিদের স্লোগান দেওয়ার কারণে আমরা তো মানুষ, আমাদের লক্ষ লক্ষ, আমরা যাদের দিয়ে রাজনীতি করি, আমাদের আপনি একটা কিছু বলে মব সৃষ্টি করে আমাদের অফিস ভাঙলেন, আমাদের অনেক জায়গায় পোস্টার ছেড়ে ফেলেছেন, বিলবোর্ড ভেঙে দিয়েছেন ওই ওই মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে। তাহলে বলেন তো, এই ঘটনাকে কেন্দ্র করে আবার উস্কাই দিলেন। এখন যদি আমরা ধরি যে এই মিথ্যাচার কেন করেছে তার জবাব দিতে হবে, জবাব আমরা চাই, দিতে তারা বাধ্য। আমরা ঘটনার সাথে জড়িত না, কেন বলা হলো বিএনপি হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিএনপি গলা কেটেছে, এই জবাব যদি আমরা চাই, দিতে বাধ্য। না হলে স্বীকার করতে হবে, বলতে হবে যে না এটা ভুল করেছি, আমাদের বুঝার ভুল, আসলে বিএনপি জড়িত না। আপনি একটাও স্বীকার করবেন না, একটাও ভুল স্বীকার করবেন না, একটাও বলেই যাবেন, বলেই যাবেন। আর আমাদের সর্বোচ্চ নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলবেন, আর আমাকে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে বসে বসে দেখতে হবে, আমাকে দেখতে হবে। এই ব্যাপারে কথা বললে নিরপেক্ষ ভাবে কথা বলবেন। কেন এইটা কথাটা ঠিক বলো নাই তোমরা, যে দোষী না আমি, সেই দোষে কেন আমাকে দুষ্ট করে বলেন তো আপনি? এই জন্য আমি বলি নির্বাচন হবে, নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেলে অবশ্যই তার নির্বাচনে আসবে। আর নির্বাচনে না আসলে পাকিস্তান রক্ষা করতে চেয়েছিল যেমন, পারেনি, এই নির্বাচন ঠেকাতে গেলে ওই পরিণতি হবে। আর জামাত ইসলামে তো সারা জীবন পরাজয়ের গ্লানি দিয়ে তাদের আছেই। তাদের দলের সৃষ্টি থেকে শুরু করে পাকিস্তানের স্বাধীনতা বিরোধিতা করেছিল, বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, আন্দোলন সংগ্রামের বিরোধিতা করেছে, এখন আবার নির্বাচনের বিরুদ্ধে যাচ্ছে। অথচ 300 আসনের প্রার্থী ঘোষণা করেছে আজ থেকে 6 মাস আগে। বলেন কাজের সাথে কথার কত অমিল। তারাই ঘোষণা করে তাদের প্রার্থী, তার মিছিল করতে পারতে অঙ্ককে ভোট দিন, আর এখন বলতে আমরা নির্বাচনে যাবো না। কেন? কারণটা কি? কেন? কারণ কি হয়েছে? ও ভাল লাগে না, হ্যাঁ এটা ভালো নাও লাগতে পারে, কারণ তারা একটা দিন কষ্ট পাচ্ছে মনে মনে, যে জুলাই ঘটনার ভিতরে কেন কেন প্রফেসর ইউনূস এই কথাটা লিখলেন না, বা এই কথাটা আসলো না, যে ৭১-এ যারা মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে, আমাদের মা বোনের ইজ্জত সম্মান নষ্ট করেছে, তাদেরও বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের যদি ১৫০০ মানুষ হত্যাকাণ্ডের কারণে আওয়ামী লীগ তাদের বিচার হবে না, এই জন্য তারা কষ্ট পেয়েছে। আমাদের তো বিচার চাইলো না, আমার মনে হচ্ছে এই কারণে গুসা করেছে। এই যে কথা আসবে, কথার পিছনে কথা আসবে। তাই আমি বলি ভয়ের কোনো কারণ নেই। বাংলাদেশ বহু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে এসেছে এ পর্যন্ত। ইনশাল্লাহ আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ ভোট দিতে যাবে, কারোর ভোট কেউ ঠেকাতে যাবে না। ওই যে 3টা কথা বলে শেষ করি। প্রথম কথা, আইন করেন, কঠিন আইন। নির্বাচনে, সভা সমাবেশে এবং অফিস আদালতে, রাস্তায় কোনো পোস্টার বা সভা সমাবেশে কেউ আক্রমণ করে, সুনির্দিষ্ট অভিযুক্ত হলে তার প্রার্থিতা বাতিল। নির্বাচন দিন কেউ যদি ভোট কাটে, বাধা দেয়, তাহলে তার প্রার্থিতা বাতিল। 3 নাম্বার, ভোট হয়ে গেল, জিতে গেল, কিন্তু প্রতীয়মান হলো যে এই লোক এই অপকর্ম করে জিতে আসছে, তার এমপিশিপ বাতিল। দেখেন তো সোজা হয় কিনা? একদম সোজা হয়ে যাবে, একদম সাপ বলে যেমন সোজা হয়ে যায়, ঠিক এই ক্যান্ডিডেট প্রার্থী এবং দল সোজা হয়ে যাবে, যে আমার জিতে তো লাভ নাই, জিতার পরে তো বাতিল করে দিবে। ওইটা লিখিত করেন, এই সিদ্ধান্ত নেন যে এই 3টা, বেশি টাকা লাগবে না, পয়সা লাগবে, কিছু লাগবে না, 3 টাকার আনসার দাঁড়িয়ে থাকবে লাইন সোজা করার জন্য, অথবা খুব জরুরি কোনো ব্যবস্থা ডাকার জন্য। কিচ্ছু না, ওই যে চৌকস র্যাব, চৌকস সেনাবাহিনী, চৌকস পুলিশ, চৌকস সোয়াত, সবই তো ছিল। ভোটটা রাতের বেলা কাটা হয়েছে, নিষেধ করেছে? হ্যাঁ ভাইরা, আমরা আইন শৃঙ্খলা মানুষ, ভোটটা কেটো না, বরঞ্চ তারা সিল মেরে দিয়েছে অনেক ক্ষেত্রে। ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দিয়েছে, ওই প্রিজাইডিং অফিসার ছিল তারাও দিয়েছে। তাহলে এত চৌকস থেকে লাভটা কি হলো? অতএব যেহেতু এই বাংলাদেশই তো
91-এ কেউ কারো ভোট কাটতে যায়নি, 96-এ কেউ কারো ভোট কাটতে যায়নি, 2001 সালেও কেউ কারো ভোট কাটতে যায়নি, 2008 সালেও নিরপেক্ষ সরকার ছিল, কেউ কারো ভোট কাটতে যায়নি। তবে সেনা সামরিক সরকার তাদের বাঁচার জন্য তারা 10% করে ভোট প্রত্যেকটা কেন্দ্রে তারা শুধুমাত্র নৌকা মার্কা সিল মেরে তারা রেখে দিয়েছিল বলেই বিএনপি 2001 সালে 1,10,000 ভোট পেয়েছে, 2008 সালে কি 1,12,000 ভোট পেয়েছে, তাও হেরে গেছে। আমাদের ভোট পেয়েছে 90,000, ওখানে যা পেয়ে গেছে 1,30,000। ওই যে 10% সলিড নৌকা মার্কা সিল মারা, ওইটা দিয়ে। এই জন্য আপনি দেখেন, আপনি তো সাংবাদিক, আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে 2008 সালে। এত ভোট কাটে, সিল মারে, তাও এই 82-83 এর মধ্যে সে আবদ্ধ। ওই একটা নির্বাচনে 10% করে ভোট নৌকা মারা সিল মারা ছিল বলে 86% ভোট কাস্ট হয়েছে। তাই বলি, আইন শৃঙ্খলার যে অবস্থা আছে, এই অবস্থার মধ্যে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব, 100% সম্ভব। আর যদি কেউ মনে করে আইন শৃঙ্খলা ঠিক করে, কত বছর লাগবে? এই আইন শৃঙ্খলা ঠিক করতে হলে সমস্ত এসপিডিসি বাড়িতে পাঠাই দেওয়া লাগবে। এই আইন শৃঙ্খলা ঠিক করতে হলে এএসআই মেএসআই যারা সব বাড়িতে পাঠাই দেওয়া লাগবে। তারপরে আপনি রিক্রুট করবেন, তারপরে আপনি ট্রেনিং দেবেন, তারপরে আপনি বলেন যে 5 বছর 7 বছর, একটা ডিসি হলে 10 বছর লাগে, কম করে 10-15 বছর লাগে। তারপরে আপনি নির্বাচন করবেন, তারপরে রিটার্নিং অফিসার বানাবেন। বলেন আপনি এইচপি বানাতে কত বছর লাগে? এই যে অবান্তর কথাবার্তা না বলে আসেন, নির্বাচনে আসেন, সুষ্ঠু একটা নির্বাচন হোক। অনেক মানুষ জীবন দিয়েছে একটা নিরপেক্ষ নির্বাচন পাওয়ার জন্য। সেই জায়গায় আসেন। আর বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা বাদ দেন। বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা করলে লাভ হবে না, যত বলবেন তত ক্ষতিগ্রস্ত হবেন। ওই যে চূড়া বালির ভিতরে পড়ে গেলে, ওই যে কাদা লেখা কাদা থাকে, পড়ে গেলে যত ওঠার চেষ্টা করে তত নিচের দিকে দেবে যায়। অর্থাৎ বিএনপি মাটি মানুষের দল। বিএনপির নেতা শহীদ জিয়া রহমান, দেশের বেগম খালেদা জিয়া, তারেক রহমান। অতএব সেই দলের যারা আমাদের নেতা আছে, নেত্রী আছে, আর আপনারা কোথা থেকে কি বলে আমাদের সমস্ত অর্জন বিসর্জন দিয়ে দিবেন, আর মানুষ আপনাদের কথা শুনবে আর দেখবে, আর সেই কথা মতো গ্রন্থ হবে, সেই সময় এখন আসেন। এই সময় 100 বছর আসবে না। ধন্যবাদ।